نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تقوم الساعة إلا على شرار الخلق رواه مسلم যাবতীয় প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনার অশেষ মেহেরবানির কারণে আমরা পৃথিবীর বুকে সবথেকে উত্তম জায়গা আল্লাহর ঘর মসজিদে আসার সুযোগ পেয়েছি। এজন্য আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক পথহারা মানুষের পথের দিশারি ইমামুল মুরসালিন ও খাতামুন নবিয়্যিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমরা সকলেই পড়ি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত মুসল্লিয়ান কিরাম, আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কুরআনুল কারীম সূরাতুল হজ্জের প্রথম আয়াত তেলাওয়াত করেছি। তার সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মাস থেকে একটি হাদিস পড়েছি। তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিসকে সামনে রেখে আজকের সংক্ষিপ্ত খুতবা শেষ করব ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আজকের খুতবার আলোচনার বিষয় হলো কিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে যত কথা বলেছেন সব কথাই তো সত্য, নাকি কিছু কথা ভুল আছে? ভুল আছে কি? ভুল নেই। আল্লাহর সব কথাই সত্য। যে আল্লাহ বলেছেন মৃত্যুর কথা, যে আল্লাহ বলেছেন আসমানের কথা, জমিনের কথা, সে আল্লাহ রাব্বুল আলামিনই বলেছেন কিয়ামতের কথা। একদিন কিয়ামত হবে। কোরআনুল কারীমে কিয়ামা শব্দটি একাধিক অর্থে ব্যবহৃত হয়েছে। যেমন কিয়ামা এর আরেকটা শব্দ দিয়ে আল্লাহ বুঝাইছেন, সেটা হলো আল কারিআ। আবার ওয়াকিআ, খাসা, সাআ, গাশিয়া। আল্লাহ রাব্বুল আলামিন এই কিয়ামা শব্দকে
অনেকগুলি শব্দ দিয়ে বুঝিয়েছেন কিয়ামত, আর একদিন কিয়ামত হবে। আমরা পৃথিবীতে এসেছি, আমাদের আগেও মানুষ পৃথিবীতে এসেছিল। আজ থেকে 100 বছর আগেও মানুষ এসেছিল। তারা কোথায়, কি অবস্থায় আছে, কেমন আছে, এটা আমরা জানি না। আজ থেকে 100 বছর পরে পৃথিবীতে আমরা কেউ থাকবো না। যারা এখানে আমরা আছি হয়তো বা কেউ থাকবো না। আমরা কোথায় যাব, আমাদের অবস্থা কি হবে? আজ থেকে 100 বছর পরে যারা পৃথিবীতে আসবে তারা এখন কোথায় আছে, তারা কিভাবে পৃথিবীতে আসবে? আমরা যা খাচ্ছি, আমরা যেভাবে চলছি, তাদের খাওয়া, তাদের চলা, তাদের সব কিছু কেমন হবে? এসব বিষয়গুলি নিয়ে আমরা মুসলিম হিসাবে একটু গবেষণায় নিয়ে আসা প্রয়োজন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম শুরু করেছেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। দেখেন, এই পুরো কোরআনুল কারীমকে আল্লাহ বলছেন এটা একটি কিতাব, এমন একটি কিতাব লা রাইবা ফীহি, এই কিতাবের ভিতরে কোনো সন্দেহ নাই। আপনি কোনো একটা জায়গাতে একটা সন্দেহ তৈরি করবেন এমন সুযোগও নেই। আল্লাহ শুরুতেই বলে দিচ্ছেন এটা এমন একটি কিতাব যার ভিতরে কোনো সন্দেহ নেই। কিয়ামতের কথা আল্লাহ বলতে গিয়ে বলছেন, একই শব্দ আল্লাহ ব্যবহার করলেন। আল্লাহ বলছেন ইন্নাস সাআতা লাআতিয়াতুন লা রাইবা ফীহি, নিশ্চয়ই কিয়ামত আসবে, লা রাইবা ফীহি, এতে কোনো সন্দেহ নেই। কিতাব কোরআনুল কারীমে আল্লাহ তো বলেই দিলেন যে এই এমন একটি কিতাব যার ভিতরে কোনো সন্দেহ নেই। আবার কিয়ামতের কথা যখন আল্লাহ বলছেন, আবার বলছেন নিশ্চয় কিয়ামত আসবে, লা রাইবা ফীহি, এতে কোনো সন্দেহ নেই। আল্লাহ রাব্বুল আলামিন এই কিয়ামতের বিষয়টাকে কোরআনুল কারীমে অনেক সূরাতে আলোচনা করেছেন। এটা আমাদেরকে এটা বুঝতে হবে, আমাদের মেমোরিতে এগুলি সুন্দরভাবে সেভ করে রাখতে হবে। আমি যে আসমানের নিচে থাকি, আমি যে জমিনের উপরে বাস করি, এ আসমান থাকবে না, এ জমিনও থাকবে না, সব কিছু একদিন ধ্বংস হয়ে যাবে। ধ্বংস কি করে হয়? আসমান কি করে ধ্বংস হয়? এত বড় জমিন কিভাবে ধ্বংস হয়? বিশাল বিশাল পাহাড়গুলি কি করে ধ্বংস হয়? যিনি বানাইছেন তিনি ধ্বংস করতেও পারবেন। এগুলি কে বানাইছে? কে? পৃথিবীর কেউ না। কে বানাইছে? আল্লাহ রাব্বুল আলামিন, তিনি বানিয়েছেন, আর তিনি সব ধ্বংস করে দেবেন। এটা আল্লাহর কাছে মোটেই কঠিন কাজ নয়। কিভাবে ধ্বংস হবে? ধ্বংসের বর্ণনাগুলি আল্লাহ রাব্বুল আলামিন ধারাবাহিকভাবে কোরআনুল কারীমে আলোচনা করেছেন, কিভাবে সব ধ্বংস হয়ে যাবে। সূরাতুর রহমানে আল্লাহ রাব্বুল আলামিন এক কথাই সবাইকে পরিষ্কার করে বলে দিচ্ছেন। আল্লাহ বলছেন কুল্লু মান আলাইহা ফান, কুল্লু মান আলাইহা ফান, প্রত্যেকটা জিনিস ধ্বংস হয়ে যাবে। আল্লাহ বলছেন প্রতিটা জিনিস ধ্বংস হয়ে যাবে, কিছুই থাকবে না। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, মুহিয়ান গরিয়ান সর্বশক্তিমান রব্বুল আলামিন তিনিই শুধু অবশিষ্ট থাকবেন, বাকি আর কিছুই থাকবে না, সব ধ্বংস হয়ে যাবে। এ কথা কে বললেন? আল্লাহ রব্বুল আলামিন। আমরা যারা লক্ষ্য করেছি, লক্ষ্য করি, অনেকে বিল্ডিং করেছেন 10 তলা 20 তলা আরো বহুতলা, কারো ব্যাস ঢালাই, পিলার ঢালাই, ছাদ ঢালাই পাথর দিয়ে, কারো আবার ইটের খোয়া দিয়ে। আপনার পাথর দিয়ে ঢালাই ছাদ বিল্ডিং এগুলি থাকবে না, আবার খোয়া দিয়ে যেগুলি ঢালাই করেছেন সেগুলিও থাকবে না, সব ধ্বংস হয়ে যাবে। এই কথাগুলি যখন
নাবিগণ আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতের কাছে আলোচনা করলেন, পেশ করলেন, আসমান জমিন সব ধ্বংস হয়ে যাবে, পাহাড় ধ্বংস হয়ে যাবে। তখন কাফেরদের প্রশ্ন ছিল যে আচ্ছা সব ধ্বংস হবে, তাহলে বলো তো এ কিয়ামত কখন আসবে? কিয়ামতটা কখন আসবে? ওয়াসআলুনাকা আনিস সাআহ, তারা প্রশ্ন করেছে কিয়ামত কখন হবে, বলো কিয়ামত কখন হবে। আমরা জানি আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নিজে কখনো নিজের খেয়াল খুশি মতো কোনো কথা বলতেন না। তিনি সে কথাটাই বলতেন যে কথা আল্লাহ রাব্বুল আলামিন বলতেন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীকে বলে দিলেন, নবী তুমি বলো, কুল ইন্নামাল ইলমু ইনদাল্লাহ, কিয়ামত কখন হবে এই জ্ঞান পৃথিবীর কারণেই, এই জ্ঞান শুধুমাত্র আল্লাহর আছে। কিয়ামত কখন হবে এটা আল্লাহ জানেন, পৃথিবীর কেউ এটা জানে না। কিন্তু কিয়ামত হবে এটা সত্য। কখন হবে আল্লাহ রাব্বুল আলামিন তিনি ভালো জানেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হজ্জের প্রথম আয়াতে শুরু করলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম, পৃথিবীর মানুষ তোমরা তোমাদের রবকে ভয় করো। আল্লাহ সকল মানুষকে বলছেন, পৃথিবীর মানুষ তোমরা তোমাদের রবকে ভয় করো। ইন্না জালজালাতাস সাআতি, নিশ্চয়ই কিয়ামতের কম্পন, কিয়ামতের ভূমিকম্প এটা বিশাল একটা বিষয়, অনেক বড় ব্যাপার। অতএব তোমরা তোমাদের রবকে ভয় করো। একদিন কিয়ামত হবে, গোটা পৃথিবী কাঁপবে, থরথর করে গোটা পৃথিবী কাঁপবে, পৃথিবী থাকবে না, এমনভাবে পৃথিবী ধ্বংস হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহার 105 নম্বর আয়াতে বলছেন, পৃথিবী এমন হবে, গোটা পৃথিবীটা হয়ে যাবে একেবারে উঁচু নিচু, কোনো জায়গা থাকবে না। আল্লাহ বলছেন, লা তারা ফিহা ইওয়াজাও ওয়ালা আমতা, উঁচু নিচু কোনো জায়গা থাকবে না, এমনকি কোনো বাঁক থাকবে না, কোনো বাঁক থাকবে না, সব সমান হয়ে থাকবে, কোনো বাঁক থাকবে না, কোনো উঁচু জায়গা থাকবে না, কোনো নিচু জায়গা থাকবে না। আপনি বলতে পারেন তাহলে পানিগুলি কি হবে? আটলান্টিক মহাসাগর, পদ্মা, মেঘনা, যমুনা, গোটা পৃথিবীর এত সাগর মহাসাগর, এগুলি কি হবে? সব সমান হয়ে যাবে, এগুলি কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন এ কথাও বলেছেন, ওয়াইদাল বিহারু সুজ্জিরা, গোটা পৃথিবীর পানিগুলোতে আগুন লেগে যাবে, কোনো পানি থাকবে না, সব পৃথিবীর পানিতে আগুন লেগে যাবে, আগুন লেগে যাবে, পৃথিবীর পানিতে আগুন লেগে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এই কিয়ামতের ভয়াবহ বর্ণনা কোরআনুল কারীমে দিয়েছেন। এগুলি আমাদের সুন্দরভাবে বুঝে মনে রাখা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন এই কিয়ামতের কথা বলতে গিয়ে আমরা জানি কোরআনুল কারীমে 114টি সূরা আছে। 114টি সূরার ভিতরে একটি সূরার নামই হলো কিয়ামা। আল্লাহ কিয়ামা নামে একটি সূরাই নাযিল করেছেন। 19 নম্বর পারাতে আল্লাহ বলছেন, লা উকসিমু বিয়াউমিল কিয়ামা ওয়ালা উকসিমু বিন নাফসিল লাওয়ামা। আবার এই 114টি সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন একটি সূরা নাযিল করেছেন, সূরার নাম হলো সূরাতুল জিলজাল। জিলজাল মানে হলো ভূমিকম্প। গোটা পৃথিবী এমনভাবে কম্পন হবে, সব কিছুই ধ্বংস হয়ে যাবে, কিছুই থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে চমৎকারভাবে বক্তব্য তুলে ধরলেন। এমন যদি হয় তাহলে কি হবে? সূরাতুল হজ্জের 2 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহ বলছেন, সেদিন তোমরা দেখবে, সেদিন তোমরা দেখবে, যেই দিন গোটা পৃথিবীকে কাঁপিয়ে তোলা হবে, সেদিন তোমরা দেখবে
যেই মা তার সন্তানকে দুধ পান করায় সেই মা তার সন্তানের কথা ভুলে যাবে, সে তার সন্তানের কথা মনে রাখতে পারবে না। যেই মা তার পেটে সন্তান ধরেছে, সন্তান ডেলিভারি হয়ে যাবে, কখন ডেলিভারি হবে মা সেটাও বুঝতে পারবে না, ডেলিভারি হয়ে গেছে মা জানে না। সেই দিন আল্লাহ বলছেন, নবী তুমি দেখবে ওয়াতারান নাসা সুকারা, মানুষ যেন নেশা করেছে, নেশাগ্রস্ত মানুষ পাগলের মতো দৌড়াবে। আল্লাহ বলছেন, নবী ওমা হুম বিসুকারা, এরা নেশা করেনি, এরা নেশাগ্রস্ত নয়, ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, আল্লাহর কঠিন শাস্তির ভয়ে আজকে তাদের অবস্থা এই হয়েছে, এরা আসলে নেশাগ্রস্ত নয়। পৃথিবী শুধু কাঁপবে এমনটা নয়। আল্লাহ বলছেন সূরাতুল ইনফিতারে, আল্লাহ বলছেন ইদা সামাউ ফাতারাত, আসমান ফেটে যাবে, আসমান ফেটে যাবে। ওয়াইদাল কাওয়াকিবু তাসারাত, তারকাগুলি ছিটকে পৃথিবীর বুকে পড়বে। একদিক থেকে গোটা পৃথিবী কাঁপবে, পৃথিবীর এত ভয়াবহ কম্পন শুরু হবে পৃথিবীর। আবার আসমান ফেটে যাবে, তারকাগুলি ছিটকে পড়বে। আমরা জানি বিজ্ঞান স্বীকৃত কথা এই যে এই পৃথিবীর থেকে সূর্য 13 লক্ষ গুণ বড়। তাহলে এই সূর্য পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড়। আল্লাহ রাব্বুল আলামিন এই সূর্য কিয়ামত যখন শুরু হবে, সূর্যের কি হবে সূরাতুল কিয়ামার ভিতরে আল্লাহ আলোচনা করেছেন। আল্লাহ বলছেন ইয়াসআলু আইয়ানা ইয়াউমুল কিয়ামা, আপনাকে কিয়ামত সম্পর্কে, কিয়ামতের দিন সম্পর্কে সে প্রশ্ন করে, জানতে চায়। আপনি বলুন ওয়া খাসাফাল কামার, চাঁদ তার আলো হারিয়ে ফেলবে, চাঁদের আলো থাকবে না, চাঁদের আলো হারিয়ে যাবে, আলোহীন হয়ে যাবে। এরপর ওয়াজুবিয়া শামসু ওয়াল কামার, চাঁদ এবং সূর্য একাকার হয়ে যাবে, চাঁদ আর সূর্য আলাদা হয়ে থাকবে না, একাকার হয়ে যাবে। ফাইদা বারিকাল বাসার ওয়া খাসাফাল কামার ফাইদা বারিকাল বাসার, যে সময় মানুষের দৃষ্টি স্থির হয়ে যাবে, মানুষ মানে চোখের পলক মারতে পারবে না, স্থির হয়ে যাবে, চাঁদ সূর্য একাকার হয়ে যাবে। অজুমিয়া শামসু ওয়াল কামার, সেই দিন তাহলে পৃথিবীর পানিগুলোতে আগুন লেগে যাবে, গোটা পৃথিবী থরথর করে কাঁপবে, আসমান ফেটে যাবে, তারকাগুলি ছিটকে পড়বে। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলছেন ইদা রুজ্জাতিল আরদু ওয়াল জিবালু রুজ্জা, ইদা রুজ্জাতিল আরদু ওয়াল জিবালু রুজ্জা, আসমান এবং পাহাড়কে থরথর করে কাঁপিয়ে তোলা হবে। এই পাহাড়ও কাঁপবে, জমিন কাঁপবে। এই অবস্থায় মানুষের কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরাতুল কিয়ামায় আলোচনা করলেন। আল্লাহ বলছেন ইয়াকুলুল ইনসানু আইনাল মাফার, সেই দিন মানুষ বলবে পালাবো কোথায়, লুকাবো কোথায়, যাব কোথায়, পালাবো কোথায়, লুকাবো কোথায়, আশ্রয় নেব কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন বললেন কাল্লা লা ওয়াজার, সেই দিন পালাবার কোনো জায়গা থাকবে না, লুকাবার কোনো জায়গা থাকবে না। কোথায় আপনি লুকাবেন? লুকাবার কোনো জায়গা পাওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে চমৎকার ভাবে আলোচনা করে বলছেন, পৃথিবীর মানুষ শুনে নাও, ইলা রাব্বিকা ইয়াউমা ইযিনিল মুস্তাকার, একটি মাত্র জায়গা থাকবে, সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের সামনে সবাইকে যেতে হবে, আল্লাহর সামনে সবাইকে পৌঁছতে হবে। এই আল্লাহর জায়গা ছাড়া আর কোনো জায়গা থাকবে না যে আপনি আমি কোথাও গিয়ে কোনো জায়গাতে গিয়ে আত্মগোপন করব, এমন কোনো জায়গা থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বললেন, পৃথিবীর মানুষ শুনে নাও,
এরপরে কি হবে? ইউনাব্বাউল ইনসানু ইয়াউমাইযিন বিমা কদ্দামা ওয়া আখার। মানুষকে জানিয়ে দেওয়া হবে, মানুষের কাছে খবর দিয়ে দেওয়া হবে মানুষ পৃথিবীতে কি রেখে এসেছে আর পৃথিবীতে থাকা অবস্থায় মানুষ কি প্রেরণ করেছে, সব খবর মানুষের কাছে দিয়ে দেওয়া হবে। মানুষকে জানিয়ে দেওয়া হবে মানুষ কি করেছে, পৃথিবীতে ছিল তখন কি করেছে, পৃথিবীতে থাকা অবস্থায় তার জীবনে সে কি ঘটনা ঘটাইছে, সব খবরগুলি মানুষের কাছে দিয়ে দেওয়া হবে। এই কথা কে বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন তিনি কথা বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কারিআয় আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করছেন। আল্লাহ বলছেন আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ ইয়াওমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুথ ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আল কারিআ মহাপ্রলয়, মাল কারিআ মহাপ্রলয় কি আপনি কি জানেন? ওমা আদরাকা মাল কারিআ এটা কি আপনি কি জানেন? আল্লাহ বলছেন নবী এই কিয়ামত কি এটা কি আপনি জানেন? আল্লাহ বলছেন নবী শুনে নাও, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। সেটা এমন একটা দিন বিক্ষিপ্ত পতঙ্গের নাই মানুষ বিক্ষিপ্ত পতঙ্গের নাই হয়ে যাবে, মানুষের অবস্থা হবে এই। আল্লাহ বলছেন এরপরে ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস, আর পাহাড়গুলিকে তুলা ধুলার নাই উড়িয়ে দেওয়া হবে। এই পাহাড় থাকবে না, পাহাড়ের জায়গায় পাহাড় থাকবে না, পাহাড়গুলি তুলা ধুলার মতো উড়ে যাবে, পাহাড় থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে পরিষ্কার বক্তব্য তুলে ধরলেন। আল্লাহ রাব্বুল আলামিন পাহাড় সম্পর্কে বলতে গিয়ে বলছেন আপনি কি মনে করেন পাহাড় বড় শক্ত, পাহাড় পাহাড়ের জায়গায় থেকে যাবে? আল্লাহ বলছেন না, পাহাড় পাহাড়ের জায়গায় থাকবে না, পাহাড়কে চলমান করে দেওয়া হবে। পাহাড় চলতে থাকবে, পাহাড় চলতেই থাকবে। পাহাড় যদি চলতেই থাকে, উহুদ পাহাড়ের মতো পাহাড়, গোটা পৃথিবীতে যত পাহাড় আছে পাহাড়গুলি চলতেই থাকে, বলেন তাহলে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হাক্কার ভিতরে আলোচনা করছেন। আল্লাহ বলছেন ওহুমিলাতিল আরদু ওয়াল জিবালু ফাদুক্কাতা দাক্কাতান ওয়াহিদা ফায়াউমা ইযিন ওয়াকাআতিল ওয়াকিআ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওহুমিলাতিল আরদু ওয়াল জিবালু, আসমান জমিন এবং পাহাড়কে বহন করা হবে, এরপরে একটার সাথে আরেকটার একটা ধাক্কা দিয়ে দেওয়া হবে। আল্লাহ বলছেন একটার সাথে আরেকটার ধাক্কা দেওয়ার সাথে সাথে সবগুলি ধ্বংস হয়ে যাবে, থাকবে না, কিছুই থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফায়াউমা ইযিন ওয়াকাআতিল ওয়াকিআ, আর সেই সময় কিয়ামত শুরু হবে, সেই সময় কিয়ামত শুরু হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআনুল কারীমের এই কথাগুলি সাহাবীদের সামনে, উম্মতের সামনে আলোচনা করলেন, এটা কি করে মাথায় ঢুকে, এটা কি করে মাথায় আসে, এটা কি করে হয়? পাহাড় ধ্বংস হয়ে যাবে, পানিগুলোতে আগুন লেগে যাবে, আসমানের তারকাগুলি ছিটকে পড়বে, চাঁদ সূর্য তার আলো হারিয়ে ফেলবে, সব কিছুই ধ্বংস হয়ে যাবে, কিছুই থাকবে না, কিছুই থাকবে না, কিছুই থাকবে না। এটাই চূড়ান্ত, এটাই চূড়ান্ত। আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুকে ধ্বংস করে দেওয়ার পরে আল্লাহ বলবেন আইনা মুলুকুল আরদে, আইনা মুলুকুল আরদে, আইনা মুলুকুল আরদে, জমিনের রাজা বাদশাহগুলি কোথায়? জমিনের রাজা বাদশাহগুলি কোথায়? তোমরা কোথায়?
কোথায় আজকে? তোমাদের দাপট কোথায়? তোমাদের রাজত্ব কোথায়? বলো কোথায়, বলো কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন চমৎকারভাবে সূরাত জুমারে আলোচনা করলেন, ওয়ামা কদারুল্লাহ হাক্কা কদরিহি ওয়াল আরদু জামিআন কবদাতুহু ইয়াউমাল কিয়ামা ওয়াস সামাওয়াতু মাতওয়িয়াতুম বিয়ামিনি সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন। ওয়ামা কদারুল্লাহ হাক্কা কদরিহি, আল্লাহর প্রতি যে ভয় থাকা মানুষের উচিত সেটা সঠিক সেভাবে আল্লাহর প্রতি মানুষের ভয় নাই, সেভাবে না। আল্লাহ বলছেন ওমা কদরুল্লাহ হাক্কা কদরিহি ওয়াল আরদু জামিআন কবদাতুহু ইয়াউমাল কিয়ামা, গোটা পৃথিবীটাকে আল্লাহ হাত দিয়ে ধরে ফেলবেন, গোটা পৃথিবীটাকে আল্লাহ হাত দিয়ে ধরে ফেলবেন। ওয়াস সামাওয়াতু মাতওয়িয়াতুম বিয়ামিনিহি, খাতা কলম, এটা ওখানে একটা পাতা, ওখানে একটা পাতা, ওখানে একটা পৃষ্ঠা, ওখানে কলম, ওখানে বই, সবগুলিকে জড়িয়ে এক জায়গায় করলে যেমন হয়, আল্লাহ বলছেন আসমানটাকে ভাঁজ করা পৃষ্ঠার মতো করে আল্লাহ ধরে নেবেন। এইভাবে আল্লাহ আসমানগুলিকে ধরে নেবেন, জমিনটাকে আল্লাহ ধরে নেবেন। এরপরে আল্লাহ বলবেন কোথায় আজকের দুনিয়ার বাদশাগুলি, কোথায় কোথায়? যাদের কথা, যাদের লেখনী, যাদের চলার গতি বিয়ারা বেপরোয়া, তারা আজকে কোথায়? কোথায় তোমরা আজকে? আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটাই বলবেন, আইনা মুলুকুল আরদে, জমিনের রাজা বাদশাগুলি আজকে কোথায়? এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রতি, আমার প্রতি, গোটা পৃথিবীর মানুষের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ হলো, আল্লাহ বলছেন লা তামশি ফিল আরদি মারহা, অহংকার করে জমিনে পা ফেলবে না, অহংকার করে জমিনে পা ফেলবে না। তুমি কিসের অহংকার করো? এবার আমি আপনাদের কাছে বলি, আপনারা বলেন, একটু খেয়াল করেন, বুঝেন। আল্লাহ রাব্বুল আলামিন, আপনি পৃথিবীতে এসেছেন আল্লাহর ইচ্ছায়, পৃথিবীতে আপনি আছেন আল্লাহর ইচ্ছায়, পৃথিবী থেকে চলে যাবেন আল্লাহর ইচ্ছায়। আপনার কি ক্ষমতা আছে বলেন? আমার কি ক্ষমতা আছে বলেন? আল্লাহ এখন যদি আমাকে বলে, আমার পথে নির্দেশ দেয়, আমার মুখ থেকে কথা বের হবে না, হাজার চেষ্টা করো আমি কথা বলতে পারবো না। যেই পায়ের উপর আমি ভর করে দাঁড়িয়ে আছি, আল্লাহ রাব্বুল আলামিন এই মুহূর্তে যদি আমার পায়ে প্যারালাইসিস দিয়ে দেন, আমি দাঁড়িয়ে থাকতে পারবো না। যে হাত ঝুঁকিয়ে আপনাদের সামনে কথা বলছি, আল্লাহ হাতে প্যারালাইসিস দিলে আমার হাতটা ঝুঁকবে না। আল্লাহ রাব্বুল আলামিন যেই চোখ দিয়ে দেখাচ্ছেন, ইচ্ছে করলে এই চোখ দিয়ে আমি দেখবো না, আমি দেখবো না, আমি দেখবো না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সমস্ত মানুষের কাছে আল্লাহ নির্দেশ দিলেন, ও পৃথিবীর মানুষ শুনে নাও, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম, ও পৃথিবীর মানুষ, তোমরা তোমাদের রবকে ভয় করো, তোমরা তোমাদের রবকে ভয় করো, তোমরা তোমাদের রবকে ভয় করো। পৃথিবীর মানুষ, তোমাকে তোমার রবের কাছে ফিরে আসতেই হবে, আসতেই হবে, তোমার রবের কাছে ফিরে যেতেই হবে। অথচ তোমার সাথে কেউ যাবে না, কেউ যাবে? আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে বলে দিলেন, পৃথিবীর মানুষ শুনে নাও, ফাইদা নুফিখা ফিস-সূরি, যেই দিন বাঁশিতে ফু দেওয়া হবে, কিয়ামত যখন শুরু হয়ে যাবে, আল্লাহ বলছেন মানুষ পাগলের মতো দৌড়াবে, একজন এদিকে দৌড়াবে আর একজন ওই দিকে দৌড়াবে, সন্তান ছেলে দৌড়াবে, বাবা দৌড়াবে, মা দৌড়াবে, বোন দৌড়াবে, স্ত্রী দৌড়াবে, সবাই দৌড়াবে।
সবার সম্বন্ধে সবাই দৌড়াবে, শুধু দৌড়াবে দৌড়াবে শুধু দৌড়াবে। আল্লাহ বলছেন ইয়াউমা ইযিন ওয়ালা ইয়াতাসাআলুন। মা দৌড়াবে, ছেলে বলবে না মা তুমি কেন দৌড়াচ্ছ। ছেলে দৌড়াবে, মা বলবে না বাবা তুই কেন দৌড়াচ্ছিস। বাবা দৌড়াবে, ছেলে বলবে না আব্বু তুমি কেন দৌড়াও। ছেলে দৌড়াবে, বাবা বলবে না বাবা তুই কেন দৌড়াস। দৌড়ার কারণটা কি কেউ কাউকে প্রশ্ন করবে না। আপনাকে আমি বুঝার জন্য বলছি, শোনেন। আজকে আপনি বড় সম্মানী, আপনি বড় দামি, আপনার এই আছে সেই আছে, আপনার এই আছে সেই আছে। আপনি মরে যেয়ে দেখেন যারা মারা গিয়েছে তারা কিন্তু কিছুই নিয়ে যায়নি, খালি হাতে শূন্য হাতে চলে গিয়েছে। আপনি আপনার বাসায় বসে আছেন, রুমটা আপনার এসি, বসার জন্য আপনার একটা সুন্দর চেয়ার আছে, বাসায় আপনার দোলনা আছে, দোলনায় বসে আপনি দোল খাচ্ছেন আর কি সুন্দরভাবে টিভি দেখছেন, খবর শুনছেন, মোবাইল দেখছেন, এই দেখছেন সেই দেখছেন। ও মুসলিম ভাই আমার, আপনার কাছে আমার একটা অনুরোধ, আপনি 1 মিনিটের জন্য চোখটা ওই সময় বন্ধ করে ভাববেন এক মুহূর্তেই দুনিয়া থেকে আমাকে চলে যাওয়া লাগতে পারে। এই মুহূর্তে যদি আমি দুনিয়া থেকে চলে যাই তাহলে পর আমার এই দোলনা কি হবে, আমার এই বহুতল ভবন কি হবে, আমার দামি চারটা কি হবে, কলিজার টুকরা সন্তান আমার ছেলে কোথায় যাবে, আমার মেয়ে কোথায় যাবে, কোথায় যাবে, এরা কি হবে। আপনি 1 মিনিটের জন্য চোখটা বন্ধ করবেন, দেখবেন আপনার বিবেক বলবে বান্দা তুই ভালো হয়ে যা। আপনার বিবেক বলবে বান্দা তুই ভালো হয়ে যা, অন্যায় ছেড়ে দে, পাপ ছেড়ে দে, সব থাকবে না, সব ধ্বংস হয়ে যাবে, তুই থাকবি না, তোর কিছুই থাকবে না, সব ধ্বংস হয়ে যাবে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন কিয়ামতের ভয়াবহতা কত কঠিন দেখেন। মা আয়েশা বলছেন আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, মা আয়েশা বলছেন সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের কাছ থেকে আমি শুনলাম, রাসূল বললেন, রাসূলের কাছ থেকে আমি শুনলাম, রাসূল বললেন ইহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি হুফাতান গুরাতান গুরুলান। আল্লাহর নবী বলছেন, মা আয়েশা বর্ণনা করলেন, মা আয়েশা শুনলেন, এরপরে বললেন আল্লাহ রাসূল বলছেন কিয়ামতের দিন মানুষকে একত্রিত করা হবে, কোনো মানুষের পায়ে স্যান্ডেল থাকবে না, কোনো মানুষের পরনে কাপড় থাকবে না। আপনি আজকে বাদশাহ, আজকে আপনি মন্ত্রী, আজকে জমিদার, আজকে চেয়ারম্যান, আজকে এই আজকে সে, অনেক ক্ষমতা, কিন্তু রাসূল বলছেন কিয়ামতের দিন কারো পরনে কাপড় থাকবে না, পায়ে স্যান্ডেল থাকবে না, কারো থাকবে না। আজকে যার পরনে পোশাক নাই, আজকে যার পরনে পোশাক নাই, ও মুসলিম ভাই আমার, আল্লাহ বলেছেন সিরু ফিল আরদে, আল্লাহ আপনাকে আমাকে সবাইকে বলেছেন সিরু ফিল আরদে, জমিনটা ভ্রমণ করো। ঢাকার মানুষ চলে যান চিটাগাং, চিটাগাংয়ের মানুষ চলে যাবে রাজশাহী, রাজশাহীর মানুষ চলে যাবে আপনার ঠাকুরগাঁ, অনেক দূরে চলে যাবে। বাংলাদেশের মানুষ ইন্ডিয়া যাবে, মিশর যাবে, বিভিন্ন দেশে যাবে, যার যেমন সামর্থ্য আছে সে সেরকম করবে। আল্লাহ বলছেন সিরু ফিল আরদে, এই জমিনটা ভ্রমণ করো। আল্লাহ বলছেন এই জমিনটা ভ্রমণ করো, দেখো বান্দা দেখো, তোমাদের থেকে যাদের ক্ষমতা বেশি ছিল, যাদের দাপট বেশি ছিল, তাদেরকে ধ্বংস করে দিয়েছি, তাদেরকে ধ্বংস করে দিয়েছি। দেখো বান্দা দেখো। এবার আমি আপনাদের কাছে বলি শোনেন, আল্লাহ রাব্বুল আলামিন কওমে লূতকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। কওমে লূতের বর্ণনা আল্লাহ কোরআনে দিয়েছেন। নূহ আলাইহিস সালামকে, তার উম্মতকে আল্লাহ, নূহ আলাইহিস সালামের কওমকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন, তার বর্ণনা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন যে আল্লাহ সবকে ধ্বংস করে দিয়েছেন, লূত আলাইহিস সালামের কওমের মানুষেরা কি করেছিল জানেন? এরা পাহাড় খনন করে সুন্দর করে খোদাই করে করে বিল্ডিং বানাইছিল পাহাড়ের ভিতরে। এরা মনে করেছিল এগুলি ধ্বংস হবে না। এগুলি কি করে ধ্বংস হয়? এত মজবুত পাহাড়, এগুলি কি করে ধ্বংস হয়? হবে না, এখানেই আমরা থাকবো। কিন্তু আল্লাহ সেগুলিও ধ্বংস করে দিয়েছেন, এগুলি ধ্বংস করে দিয়েছেন। এটা আল্লাহর কাছে মোটেই কঠিন নয়, মোটেই না, মোটেই কঠিন নয়। অতএব আল্লাহ বলছেন বান্দা তুমি ভালো হয়ে যাও, তুমি এগুলি নিয়ে ভাবো, এগুলি নিয়ে চিন্তা করো, এগুলি নিয়ে চিন্তা করো, এগুলি নিয়ে ভাবো।
এই বর্ণনাগুলি আল্লাহ রাব্বুল আলামিন যখন দিলেন, আল্লাহর নবীর কাছে প্রশ্ন করা হলো, ওয়ায়াসআলুনাকা আনিল জিবাল, পাহাড় সম্পর্কে প্রশ্ন করা হলো। হে রাসূল, আপনি বলেন তাহলে পাহাড় কি হবে? পাহাড়ের অবস্থাটা কি হবে? আপনি যে বললেন ধ্বংস হয়ে যাবে সব, তাহলে পাহাড়গুলি কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফাকুল ইয়ানসিফুহা রাব্বি নাসফা। হে নবী, তুমি বলে দাও পাহাড়গুলিকে ধুলার মতো উড়িয়ে দেওয়া হবে, পাহাড় থাকবে না, একটা পাহাড় পৃথিবীতে থাকবে না, সব পাহাড়গুলিকে ধুলার মতো উড়িয়ে দেওয়া হবে, পাহাড় থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দরভাবে বক্তব্যগুলি কোরআনুল কারীমে তুলে ধরলেন। আল্লাহ রাব্বুল আলামিন একটি একটি করে সব আলোচনাগুলি নিয়ে আসলেন। কিয়ামতের বর্ণনা আল্লাহ কত কঠিন করে দিন। আল্লাহ বলছেন, ইযা রুজ্জাতিল আরদু রাজ্জা অবুসাতিল জিবালু বাসসা। এই জমিনকে কাঁপিয়ে তোলা হবে, পাহাড়গুলিকে তুলা ধুলার মতো উড়িয়ে দেওয়া হবে, পাহাড় থাকবে না, জমিন থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিন এসব নিয়ে কথা বলতে গিয়ে আল্লাহ আরো বললেন, আল্লাহ বলছেন, এই মাটির নিচে যা আছে মাটি সব বের করে দিবে, মাটির নিচে যা আছে মাটি সব বের করে দিবে, মাটি তার বোঝা বের করে দিবে। যেমনটা আল্লাহ বললেন, ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা। সাকিল মানে ভারী, সাকিলের বহুবচন হলো আসকাল। মাটির নিচে যা আছে মাটি সব বের করে দিবে, পৃথিবী কাঁপতে শুরু করবে, মানুষ পাগলের মতো দৌড়াবে, মাটির নিচ থেকে সব বের হবে। আজকে পৃথিবীতে টাকার জন্য, অর্থের জন্য জ্যান্ত মানুষকে মানুষ মেরে ফেলছে। টাকার জন্য রাস্তায় ধরে হাত পা বেঁধে টাকা পয়সা নিয়ে মানুষকে রাস্তায় ফেলে দিয়ে চলে যাচ্ছে। টাকার জন্য কত মা কত বাবা তার সন্তানকে বিক্রি করছে। টাকার জন্য কত মানুষকে ধরে তার কিডনি ডাক্তারের কাছে নিয়ে যায়, কিডনি বের করে কিডনি বিক্রি করছে। এসব কিসের জন্য? টাকার জন্য। আমি আরো ধনী হতে চাই, আরো ধনী হতে চাই, আরো ধনী হতে চাই, আমি আরো টাকা আলা হতে চাই। এসবের জন্য, এসব নিয়ে মানুষ ব্যস্ত, এসব নিয়ে দিন কাল সব কিছুই। ভাই ভাইকে ঠগিয়ে দিচ্ছে, মা তার মেয়েকে ঠগিয়ে বাবার নামে জমি রেখে দিচ্ছে, অনেক কিছুই হচ্ছে। এগুলি অর্থ, এগুলির মূল কারণ হলো অর্থ। অর্থের কারণে এমনটা হচ্ছে। কিয়ামত শুরু হবে আর মাটির নিচ থেকে টাকা পয়সা সব বের হবে, মাটির নিচ থেকে টাকা পয়সা বের হবে। যেই টাকার জন্য মানুষ এত কিছু করেছে, সেই টাকা মাটির নিচ থেকে বের হবে। স্বর্ণ মাটির নিচ থেকে বের হবে, তেলের খনি স্বর্ণের খনি মাটির নিচ থেকে বের হবে। মানুষ বলবে, ওয়াকাল আল ইনসানু মা লাহা। এগুলি আবার কি হলো? এই কি? এই টাকার জন্য আমি এত কিছু করেছি, আজকে এত কাছে, এগুলি কেন? এসব কেন হচ্ছে? আজকে তো দরকার নেই। এই পর্যন্তই শেষ না, আপনাকে আমি বলছি শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা। আল্লাহ বলছেন, এই জমিন তার সব খবর বলে দিবে। আপনি রাতের অন্ধকারে কি করেছেন, দিনের আলোতে কি করেছেন, অফিসে বসে কি করেছেন, বাসায় বসে কি করেছেন, চিড়িয়াখানাতে বসে আপনি কি সিদ্ধান্ত নিয়েছেন, কোথায় বসে আপনি টিভি দেখেছেন, কোথায় বসে গান শুনেছেন, কোথায় দাঁড়িয়ে মানুষকে মেরেছেন, কার জানলা ভেঙেছেন, কার দরজা ভেঙেছেন, কোন পথ দিয়ে হেঁটে গিয়েছেন। আপনি যেই পথ দিয়ে হেঁটে গিয়েছেন জায়গাগুলি বলবে এই পথ দিয়ে হেঁটে গিয়েছিল। আপনি যারা জানলা ভেঙেছেন সেই দিন ওই মাটি বলবে, আল্লাহ এই লোকটাই জানলা ভেঙেছিল। আপনি যেখানে বসে টিভি দেখেছেন ওই জায়গাটা বলবে, আল্লাহ এখানে বসে টিভি দেখেছিল। যেখানে বসে আপনি মোবাইল টিপেছেন, গান শুনেছেন, ওই জায়গা বলবে, আল্লাহ এখানে বসে গান শুনেছিল। সব জায়গা সব খবর বলে দিবে। মাটি কথা বলবে, আপনি যা করেছেন দুনিয়াতে সব কথা মাটি বলবে। কিয়ামতের ভয়াবহতা কত কঠিন। একদিক থেকে মানুষ পালাবার কোনো জায়গা পাবে না, পানিতে আগুন লেগে থাকবে, তারকাগুলি ছিটকে পড়বে, সূর্য চন্দ্র সব একাকার হয়ে যাবে, জমিন থরথর করে কাঁপবে, পাহাড়গুলি মেঘের মতো চলবে। মেঘ যেমন চলে, পাহাড়গুলি মেঘের মতো চলবে। পাহাড়ের সাথে জমিনের ধাক্কা দিয়ে আল্লাহ তুলা ধরার মতো উড়িয়ে দিবে।
এমন অবস্থায় যদি আপনার জীবনের সব অপকীর্তির কথাগুলি যদি মাটি বলে দেয়, মাটি যদি বলে এই অন্যায় করেছে, এই অন্যায় করে, এই অন্যায় করে, এই অন্যায় করেছে, আপনি যে মাটির দাঁড়িয়ে সে মাটি কথা বলবে এই অন্যায় করেছে, এই অন্যায় করেছে, সেই দিন অবস্থাটা কি হবে? সেই দিনের অবস্থাটা আপনার কি হবে, আমার কি হবে? আমি কি করছি, আমি কি করা উচিত আমার জীবনে? এরপরে যদি আমি আপনাকে বলি, শুনে নেন, শুধু যে মাটি কথা বলবে তা নয়, আপনার আমার জীবনের কথাগুলো শুধু মাটি বলবে তা নয়। আল্লাহ রাব্বুল আলামিন কত চমৎকার বক্তব্য তুলে ধরলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সেদিন কিয়ামতের দিন মানুষের দেহের চামড়া পর্যন্ত কথা বলবে। এই চামড়া কথা বলবে, আপনার আমার দেহের চামড়া কথা বলবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কিয়ামতের দিন হাত কথা বলবে, হাত কথা বলবে। এই হাত দিয়ে আপনি কি করেছেন, হাত কথা বলবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কেউ বললে সাক্ষী লাগে না? কেউ যদি কথা বলে তার তো সাক্ষী লাগবে। আল্লাহ বলছেন হাত কথা বলবে আর পা সাথে সাথে সাক্ষী দিয়ে দিবে, হ্যাঁ পা যা বলেছে সত্য বলেছে। মুখ থাকবে বন্ধ, হাত বলবে কথা, পা দিবে সাক্ষী। আপনার আমার জীবনের কোনো কিছুই বাদ পড়বে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুযাম্মিলে বললেন, সূরাতুল মুযাম্মিল আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াওমান আজআলুল বিলদানা শিবা। সেই দিন মানুষের কি হবে, কিভাবে সেই দিন মানুষ বাঁচবে, বাঁচার পথ সেই দিন মানুষ কিভাবে বের করবে? যেই দিন কিয়ামতের ভয়াবহতার কারণে শিশুরা টেনশনে চিন্তায় শিশুরা বিরুদ্ধ হয়ে যাবে, শিশুরা বিরুদ্ধ হয়ে যাবে কিয়ামতের ভয়াবহতার কারণে। আল্লাহ বলছেন, ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম, যারা কুফরি করে, যারা অস্বীকার করে, যারা আল্লাহকে মানে না, ইসলাম মানে না, কোরআন মানে না, হাদিস মানে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কত কঠিন করে আল্লাহ বললেন, সেদিন তাদেরকে কে বাঁচাবে? সেই দিন তাদের অবস্থাটা কি হবে? যেই দিন শিশুরা পর্যন্ত বিরুদ্ধ হয়ে যাবে, শিশুরা বিরুদ্ধ হয়ে যাবে, শিশুরা চিন্তায় বিরুদ্ধ হয়ে যাবে। এত বড় কঠিন ভয়াবহ দিন আসবে, এটাই চূড়ান্ত, এটাই সত্য, আসবেই আসবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিনের নবী মা আয়েশার কাছে বললেন, আমি যে হাদিসটা বলছিলাম, মা আয়েশার কাছে বলছেন, আয়েশার কাছে বললেন, মানুষের পরনে কাপড় থাকবে না, স্যান্ডেল পরা থাকবে না, মানুষের খাতনা দেওয়া থাকবে না। এই কথা যখন আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এবার মা আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আর রিজাল ওয়ান নিসাউ জামিয়া ইনদুরু বাদুহুম ইলা বাদ। হে আল্লাহর রাসূল, আপনি বললেন কারো পরনে কাপড় থাকবে না, কারো পায়ে স্যান্ডেল থাকবে না, কারো খাতনা দেওয়া থাকবে না, সব মানুষ একত্রিত হয়ে যাবে। হে রাসূল, আপনি বলেন তো সেই দিন ছেলে মানুষ মেয়ে মানুষের দিকে, মেয়ে মানুষ ছেলে মানুষের দিকে কি চেয়ে দেখবে না? সবাই এক জায়গায় একজন আরেকজনের দিকে চেয়ে দেখবে না? আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, ইয়া আয়েশা, হে আয়েশা শোনো শোনো, আল আমরু আসাদ্দু, সেই দিনটা এমন কঠিন দিন হবে, মিন আইয়ানদুরা বাদুহুম ইলা বাদ, একজন আরেকজনের দিকে চেয়ে দেখার সুযোগ করতে পারবে না, একজন আরেকজনের দিকে চেয়ে দেখার সুযোগ করতে পারবে না। ওই মাঠে আপনাকে উপস্থিত হতে হবে, ও মুসলিম ভাই আমার, ওই মাঠে আমাকে উপস্থিত হতে হবে। ওই মাঠে আদম আলাইহিস সালাম থাকবেন, ওই মাঠে ঈসা আলাইহিস সালাম থাকবেন, ওই মাঠে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও থাকবেন। শুধু থাকবেন তা নয়, এই মাঠে জাহান্নামকে টেনে নিয়ে আসা হবে, জাহান্নামের গর্ত
গর্জন, জাহান্নামের চিৎকার বড় কঠিন, বড় কঠিন, বড় কঠিন হবে। সেই দিন বলবে আল্লাহ মরণ দাও, মরণ দাও, মরে যেতে চাই, মরে যেতে চাই, মরে যেতে চাই। আল্লাহ বলবে লা তাদউল ইয়াওমা সুবুরান ওয়াহিদান ওয়াদউ সুবুরান কাসীরা। একবার মৃত্যু চেও না, বারবার বারবার মৃত্যু কামনা করো, এরপর আর মৃত্যু হবে না, এরপর মৃত্যু হবে না। আল্লাহ কত কঠিন করে বললেন শুনেন। সেই দিন মানুষেরা বলবে, অপরাধী তারা বলবে রব্বুল আলামিন, হে আমাদের রব, দুনিয়ায় যাওয়ার সুযোগ করে দাও, আর অন্যায় করব না, ভালো কাজ করব। দুনিয়ায় যাওয়ার সুযোগ করে দাও, পাপ করব না, ভালো কাজ করব, একটু সুযোগ করে দাও। আল্লাহ রব্বুল আলামিন সুযোগটা পর্যন্ত দিবেন না। আল্লাহ কত কঠিন কথা বলবেন শুনেন। আল্লাহ বললেন সেই দিন আল্লাহ বলবেন ক্বালাকসু ফিহা ওয়ালা তুকাল্লিমুন, আমার সাথে কথা বলবে না, এই কথা বলা বন্ধ, কথা বলবে না, আজকে এখানেই থাকবে, লাঞ্ছনা গঞ্জনা সব কিছু নিয়ে এখানেই থাকবে, খবরদার আর কথা বলবে না। কথা বলার সুযোগটা পর্যন্ত আল্লাহ দিবেন না। কিয়ামত এখন দেরি আছে, আপনি মনে করতে পারেন কিয়ামত দেরি আছে, কিন্তু আপনি যেদিন মারা গেলেন সেদিন থেকেই তো আপনার জীবনে আরেকটা কিয়ামত শুরু হয়ে গেল। আপনি মারা যাবেন কখন? আপনি মারা যাবেন কখন? আমি মারা যাব কখন? কখন মারা যাব বলতে পারবেন? পৃথিবীর কারো ক্ষমতা আছে কেউ বলতে পারে আমি কখন মারা যাব, কতদিন পর মারা যাব? পৃথিবীর কেউ বলতে পারবে আমি কতদিন সুস্থ থাকবো? পৃথিবীর কোনো মানুষ বলতে পারবে আমি কতদিন অসুস্থ থাকবো? এই কথা বলার সুযোগ পৃথিবীর কারো আছে? পৃথিবীর কারো নাই। যেদিন আপনার মৃত্যু হলো সেই দিন থেকে আপনি ভালো কাজ করে থাকলে ভালো কাজের জন্য আপনি পুরস্কৃত, আপনি সুখ শান্তি স্বাচ্ছন্দ্যে আপনার জীবন চলবে। আর যদি খারাপ কাজ করে থাকেন তাহলে খারাপ কাজের জন্য যে প্রায়শ্চিত্ত মৃত্যু সময় থেকে শুরু হয়ে গেল, চলতেই থাকবে, চলতেই থাকবে, এটা আর বন্ধ হবে না, কোনোদিন বন্ধ হবে না, চলবে চলবে চলতেই থাকবে। এই জন্য আপনাদের কাছে আমি বলি শুনেন, পৃথিবীতে যদি কোনো গরু মারা যায় 10টা গরু নিয়ে এসে জানাজা হয় না। পৃথিবীতে কোনো খাসি মারা গেলে আর একটা 10টা খাসি দিয়ে জানাজা হয় না। একটা হাতি মারা গেলে 10টা হাতি নিয়ে এসে জানাজা করা হয় না। পৃথিবীর কোনো প্রাণী মারা গেলে জানাজা হয় না। মানুষ মারা গেলে জানাজা হয়, মানুষ মারা গেলে জানাজা হয়, মানুষ মারা গেলে জানাজা হয়। শুধু জানাজা হয় তা নয়, রাসূল জানাজায় যাওয়ার জন্য উৎসাহ দিলেন, রাসূল জানাজায় যাওয়ার গুরুত্ব বর্ণনা করলেন। আল্লাহ রাব্বুল আলামিন নবী বললেন, কোন মানুষ যদি জানাজায় অংশগ্রহণ করে 1 উহুদ পাহাড় সমান নেকি পাবে, আর যদি মাটি দেয় 2 উহুদ পাহাড় সমান নেকি পাবে। তার মানে অনেক অনেক নেকি সে পাবে। রাসূল বলছেন জানাজায় গিয়েছো, তোমার ভাইয়ের জন্য দোয়া করো, আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু, আল্লাহ তুমি তাকে মাফ করে দাও, তার প্রতি তুমি দয়া করো, আল্লাহ তুমি তাকে মাফ করে দাও, তার প্রতি তুমি দয়া করো। আল্লাহ রাব্বুল আলামিন নবী দোয়া শিখিয়ে দিলেন। আবার আপনাকে আমি বলি শুনে নেন, যেই লাশটাকে শুয়ে রাখা হয়েছে খাটলিতে, ইমাম সাহেব দাঁড়িয়ে গেলেন, ইমামের পিছনে সবাই দাঁড়িয়ে গেলেন, জানাজা হয়ে গেল। এরপরে খাটলিটা ঘাড়ে করে নিয়ে কবরে নিয়ে যাওয়া হলো। লোকটির হাত দুটি আছে, দুটি পা আছে, চোখ আছে, সব আছে। আপনার বাবা অথবা আপনার চাচা অথবা আপনার মেয়ে অথবা আপনার কলিজার টুকরা সন্তানকে নিয়ে আপনি কবরের কাছে নিয়ে গেলেন। কবর খনন করা আছে, কবরে নেমে গিয়ে রেখে দিলেন, কবরে রেখে দিলেন। যেই কলিজার টুকরা সন্তানকে আপনি মশারি ছাড়া ঘুমাতে দেন নাই, যেই কলিজার টুকরা সন্তানকে আপনি কত যত্ন করে বাসায় বুকের সাথে নিয়ে রেখেছেন, এই সন্তান যদি আপনার আগেই মারা যায়, এই সন্তানকে আপনি ঘাড়ে করে কবর পর্যন্ত নিয়ে কবরে রেখে দিলেন। এরপরে কি করবেন? মাটি দিয়ে ঢেকে দিয়ে চলে আসবেন। আপনার কলিজার টুকরা সন্তানের খবর নেওয়ার সুযোগ আপনার আর থাকলো না। মাটি দিয়ে আপনি চলে আসলেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, পৃথিবীর মানুষ শুনে নাও, ইয়াত্তাবিউল মাইয়াতা সালাসাতুন, ও পৃথিবীর মানুষ শোনো, কবর পর্যন্ত 3টি জিনিস যায়। ও পৃথিবীর মানুষ শোনো, কবর পর্যন্ত 3টি জিনিস যায়। আহলুহু ওয়া মালুহু ওয়া আমালুহু, কবর পর্যন্ত পরিবারের মানুষেরা যায়। মাটি দেওয়া হলে একজনও আর কবরের পাশে থাকে না,
একজনও থাকবে না, একজনও থাকবে না, একজনও থাকবে না, মাটি দিয়ে কেউ থাকবে না, সবাই চলে আসবে। কবর পর্যন্ত মাল যায়, মালগুলিও নিয়ে চলে আসে, একটা মালও রেখে আসে না। কবর পর্যন্ত রাসূল বলছেন কবর পর্যন্ত আমল যায়, তোমার আমলটাই তোমার সাথে থেকে যাবে, সব চলে আসবে। এবার আল্লাহ রাব্বুল আলামিনের নবী রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলেন, সাহাবীদেরকে বললেন, আমার সাহাবীরা বলো তো, ও সাহাবীরা বলো তো, তোমরা তোমাদের সম্পদকে বেশি ভালোবাসো নাকি অন্যের সম্পদকে বেশি ভালোবাসো? বলো বলো, তোমরা বলো। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো আমাদের সম্পদকে বেশি ভালোবাসি। আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, তোমার সম্পদ হলো ওটা যেটা তুমি খেয়ে শেষ করলে। রাসূল বলছেন, তোমার সম্পদ হলো ওটা যেটা তুমি পড়লে পুরানা করে ছিঁড়ে ফেলে দিলে, এটা তোমার সম্পদ। রাসূল বলছেন, যা তুমি দান করলে সেগুলি তোমার সম্পদ, যা তুমি দান করেছো সেগুলি তোমার সম্পদ, যা তুমি দান করেছো সেগুলি তোমার সম্পদ। রাসূল বলছেন, বাকি যা রাখে গেলে এগুলি তোমার নয়, তোমার নয়, সব অন্যের সম্পদ। এখন ভালোবাসবে তুমি কোনটা? তোমারটাকে তুমি যদি ভালোবাসো তাহলে বেশি করে তুমি দান করো, এই দান হলো তোমার সম্পদ। যা রেখে যাবে এগুলি তোমার না, এগুলি অন্যের, সব ভাগ বন্টন করে নিয়ে যাবে। এখানে হয়েছে কিনা আমি জানি না, আমার চোখের সামনে অনেক দেখেছি আমি লাশ মাটি দেওয়া বন্ধ। কেন? জামাইরা চলে এসেছে, বড় ছেলেকে ছোট ছেলেরা, বড় ভাইকে ছোট ভাইয়েরা ধরে নিয়ে বসে আছে, জামাইরাও এসেছে। ছোট ভাইয়েরা এখন বড় ভাইকে বলছে, মাটি হবে না যতক্ষণ পর্যন্ত বাবার কাছ থেকে তুমি যেই সম্পদ নিয়ে নিয়েছো, ওই সম্পদ সঠিকভাবে যতক্ষণ পর্যন্ত বন্টন করে না দিয়েছো, ততক্ষণ পর্যন্ত কোনো বাপের বেটা এই কবরে এই লাশ মাটি দিতে পারবে না। কত গন্ডগোল, বহু গন্ডগোল দেখেছি আমি, মাটি দিতে দেয় না। সম্মানিত দিনী ভাই আমার, মুসলিম ভাই আমার, আপনাদের কাছে উদাত্ত আহ্বান, কিয়ামত হবেই হবে, পৃথিবী ধ্বংস হয়ে যাবে, আপনি আমিও থাকবো না, সব কিছু শেষ হয়ে যাবে। বুদ্ধিমান লোকের কাজ হবে ওটাই যে আমরা দিনের কাজে থাকবো, ভালো কাজে থাকবো, ভালোটা করব। ভালোটা করলে ভালো থাকা যায়, ভালো পথে চললে ভালো থাকা যায়, ইসলামের পথে থাকলে ভালো থাকা যায়, দুনিয়ায় ভালো থাকা যায়, পরকালও সুন্দর হয়। তবে হ্যাঁ, এটাও সত্য কথা যে ভালো পথে ভালো কাজ করলে, লিগ্যাল পথে থাকলে মাঝে মাঝে পরীক্ষা দেওয়া লাগে। আল্লাহ কি করেন? পরীক্ষা করেন। ইমানদারকে আল্লাহ পরীক্ষা করেন। পরীক্ষা করে এখন আপনি যদি স্বর্ণকারের কাছে যান, স্বর্ণকার ওটাকে সুন্দরভাবে যাচাই বাছাই করে দেখে যেটা আসলেই ভেজাল যুক্ত স্বর্ণ নাকি এটা খাঁটি স্বর্ণ। স্বর্ণকার এটাকে পরীক্ষা করে। যখন আপনি ভালো পথে চলবেন, ইমানের পথ ধরবেন, তখন আল্লাহ আপনাকে পরীক্ষা করে আপনাকে খাঁটি বানিয়ে নেবেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আসুন, ইতিহাসের পাতা থেকে ছোট্ট করে একটা ঘটনা আপনাদেরকে আমি শোনাই। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন খলিফা, ওই সময় হিমসের গভর্নরের দায়িত্ব দিয়ে পাঠালেন সাঈদ বিন আমির বিন হিজামকে। তো এটা লম্বা ঘটনা, আমি ছোট্ট করে বলছি। কুফা থেকে হিমসের যে লোকগুলি আমিরুল মুমিনিনের কাছে এসেছেন। এখন আমিরুল মুমিনিন বলছেন যে, আচ্ছা, তোমাদের এলাকাতে সব থেকে গরিব মানুষের একটা তালিকা দাও তো, গরিব তোমার এলাকায় যারা সব থেকে বেশি গরিব তাদের একটা তালিকা দাও। এখন তালিকা করতে গিয়ে সর্বপ্রথম যার নাম তারা লিখলেন তিনি হলেন তাদের গভর্নর সাঈদ বিন আমির বিন হিজামের নাম লিখলেন। উনি খাতাটা নিয়ে, এটা কার নাম? যেটা আমাদের গভর্নর, এটা আমাদের নেতা। উমার বলছেন, এটা কি করে হয়? তোমাদের নেতা সব থেকে বেশি গরিব হয় কি করে? ও তো গভর্নর, ওর হাতে অনেক সম্পদ লেনদেন হয়, ও সব থেকে বেশি গরিব, ওর নামটাই দিয়েছে আগে। জি, ওই সব থেকে গরিব। উমারের চোখে পানি আসলো। উমার একটা চিঠি লিখলেন আর 1000 দিনার একটা প্যাকেট করে দিয়ে এই লোকগুলিকে বললেন, এইটা গিয়ে
ওই গভর্নরকে দিয়ে দিবে। আর চিঠিতে লিখে দিয়েছেন এই টাকাটা তুমি তোমার নিজের জন্য খরচ করবে, এই টাকাটা জাতির জন্য, জনগণের জন্য তুমি এই কাজটা খরচ করবে না, তোমার নিজের জন্য, এটা তোমার প্রয়োজনে এটা লাগাবে তুমি। এখন চিঠি নিয়ে 1000 দিনার দিয়ে সাঈদ বিন আমির বিন হিজামের হাতে দিয়েছেন। চিঠি খুলে সাঈদ বিন আমির বিন হিজাম চিৎকার করে কাঁদছেন। তার স্ত্রী বলছে, কি ব্যাপার, আমিরুল মুমিনিন কি মারা গিয়েছে নাকি, তুমি এত জোরে কাঁদছো কেন? বলে, না, তার থেকেও বড় বিপদ চেপেছে। বলে, কি? এই যে 1000 দিনার, 1000 দিনার আমার কাছে দিয়ে পাঠিয়েছে, এই টাকা যেন আমি আমার পরিবারের জন্য আমি খরচ করি, এটাকে কিভাবে আমি খরচ করব? এর জবাবদিহিতা আল্লাহর কাছে কিভাবে আমি দিব? স্ত্রী বলছেন, স্বামী আপনি বাড়ির থেকে বের হন, 1000 দিনার নিয়ে বের হন, গরিব দুঃখী অসহায় মানুষের কাছে বিতরণ করে শূন্য হাতে ফিরে আসবেন, এই সম্পদের প্রয়োজন আমাদের নেই। বাড়ি থেকে বেরোলেন, 1000 দিনার বিতরণ করে এরপরে আসলেন। উনি অফিসে একদিন আসতেন না, সপ্তাহে একদিন অফিস বন্ধ রাখতেন। হযরত উমর প্রশ্ন করেছিলেন, কেন অফিসে একদিন আসো না কেন তুমি? সাঈদ বিন আমির বিন হিজাম একজন গভর্নর, তিনি বলছেন, আমিরুল মুমিনিন আমি কোনোদিন কারো কাছে বলতে চাই নাই, কোনোদিন কারো কাছে বলতে চাই নাই, আজকে যখন আপনি বলতে বলেছেন বাধ্য হয়ে বলছি। আমার পরনে একটা পোশাক, আমার স্ত্রী পরনে আর একটি পোশাক, তৃতীয় কোনো পোশাক আর নাই। সপ্তাহে একদিন আমার পোশাকটা আমি ধুয়ে দেই, যেই দিন পোশাকটা ধুয়ে দেই সেই দিন উলঙ্গ থাকতে হয়। বাসার ভিতরে একটা জায়গা গর্ত করা আছে, ওই গর্তের ভিতরে বসে থাকি। আমার পরনের পোশাকটা যখন শুকিয়ে যায় তখন গর্ত থেকে বেরিয়ে পোশাকটা পরি, আর ওই দিন আমি আমার অফিস করতে পারি না। একজন গভর্নরের একটি পোশাক। সাঈদ বিন আমির বিন হিজাম হযরত আবু বকর, হযরত উসমান, হযরত আলী, হযরত খাব্বাব, হযরত বেলাল রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, তারা যেই মাটির নিচে শুয়ে আছে, আপনার আমার ঠিকানা ওই মাটির নিচে। তারা যেই রবের সামনে কিয়ামতের দিন দাঁড়াবে, সেই রবের সামনে আপনাকে আমাকেও দাঁড়াতে হবে। অতএব মুসলিম ভাই আমার, আপনাদের কাছে আমার প্রস্তাব থাকলো, সুনির্দিষ্ট প্রস্তাব, আসুন আজকেই সিদ্ধান্ত নেন, অন্যায়ভাবে অন্যের প্রতি জুলুম করবেন না, কাউকে কথা দিয়ে কষ্ট দিবেন না, হাত দিয়ে কষ্ট দিবেন না, অন্যের সম্পদ আত্মসাৎ করবেন না, বড়দের সম্মান করতে হবে, ছোটদেরকে স্নেহ করতে হবে। 24টা ঘন্টা যখনই সুযোগ তখনই আল্লাহর কাছে দোয়া খায়ের করতে হবে। আসুন পরকাল নিয়ে ভাবি, কিয়ামত নিয়ে ভাবি। রব্বুল আলামিন আমাদের সবাইকে সঠিক বুঝ তুমি দান করো। প্রভু হে, তোমার দিনের পথে থেকে ঈমান নিয়ে বেঁচে থাকার তৌফিক আমাদের সকলকেই তুমি দান করো। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন কবরের ভয় আমাদের সকলের অন্তরে তুমি দান করো। রব্বুল আলামিন তোমার কাছে ফরিয়াদ, আজকে যে আলোচনাগুলি করলাম এই আলোচনাগুলি আমি সহ আমাদের সকলকে তুমি মানার তৌফিক দান করো। কবরের ভয়, কিয়ামতের ভয়, সিরাতের ভয়, জাহান্নামের ভয় আমাদের সকলের অন্তরে আল্লাহ তুমি দান করো। আল্লাহ তুমি কবুল করো। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম